ये ममता दीदी ने सोनार बांग्ला का स्वप्न तहस नहस कर दिया। ममता बनर्जी ने हमारे देश की सीमाओं को बांग्लादेशियों के लिए खुला कर दिया। घुसपैठ केवल और केवल कमल फूल की सरकार रोक सकती। এবং ঠিক সেই জায়গা থেকে আজকের সবচেয়ে বড় বিতর্কের জন্ম, যেখানে একদিকে আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস এটা বোঝানোর চেষ্টা করছে যে না, জমি এখন আর কোনো সমস্যা নয়। আরে জমি যদি সমস্যা না থাকতো তাহলে টাটার ফ্যাক্টরিটা ইতিমধ্যে হয়ে যেত। কারণ কি টাটা কোনোদিন বলেনি যে আমরা সিঙ্গুর থেকে চলে গেলাম, আমরা আর কোনোদিন ফিরবো না। কিন্তু সিঙ্গুরে আর কোনোদিন কোনো জমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিতে পারেনি। শিল্পের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিতে পারে না জমি, সীমান্তের জন্য দিতে পারবে তো? একটা মেট্রো লাইনের জন্য বছরের পর বছর মেট্রো লাইন দাঁড়িয়ে থাকে, সীমান্তের জন্য দেওয়া হবে তো? কবে থেকে? যদি দেওয়া হয় কবে থেকে দেওয়া হবে? এবং সত্যিই কি এটা আইবর, সত্যিই কি এটা লোক ভুলানো, ছেলে ভুলানো একটি নতুন টেকনিক মমতা বন্দ্যোপাধ্যায়? না, সত্যি এবার জমি জট থেকে বেরিয়ে আসবে বাংলা। 10টা জেলা, 150 কিলোমিটারের ওপরে আনফেন্সড এরিয়া, সেই আনফেন্সড এরিয়ায় এবার ফেন্সিং হবে। বাংলাদেশের মাথায় হাত পড়বে। এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের অনেক নিচু স্তরের যারা নেতারা রয়েছেন, যারা ভাবতেন যে বাংলাদেশের ওপার থেকে এপারে ভোট দিয়ে কিছু মানুষ আবার চলে যাবেন, ভুতুড়ে ভোটার যারা আছেন তারা এপার থেকে ওপারে আসবেন, ভোট দেবেন, চলে যাবেন, সেই দোকানটা বোধহয় বন্ধ হবে। একটা প্রতিবেদন, এবং প্রতিবেদনের পর সরাসরি চলে যাব সজল ঘোষের কাছে, রাজু ঘোষের কাছে, দীপাঞ্জন চক্রবর্তীর কাছে এবং কাশেম আলীর কাছে। দেখব প্রতিবেদন। বাংলাদেশে অনুপ্রবেশে কোনো লাগাম নেই। জেলায় জেলায় তো ধরা পড়ছিলই, শহরতলির আবাসনেও ঘাঁটি গেড়ে বসে অবৈধ বাংলাদেশিরা। আপনার বাড়ি কোথায়? অ্যাকচুয়ালি বাড়ি কোথায়? আপনি কি আদৌ ভারতের নাগরিক? নাম বাড়িয়ে থাকছিলেন কেন সোদপুরে? এতগুলো আধার কার্ড, ভোটার কার্ড কোথা থেকে পেলেন? এগুলো কি জাল আধার কার্ড, জাল ভোটার কার্ড? এত ডকুমেন্টস কোথা থেকে পেলেন? বাংলায় অনুপ্রবেশ যতটা সহজ, ভারতীয় নথি তৈরি করা আরও বেশি সহজ। কাকদ্বীপের বউবাজারে গোবিন্দ দাসের বাড়িতে এই মুহূর্তে আমরা প্রবেশ করব এবং গোবিন্দ দাসের সাথে কথা বলবো। ভোটার কার্ড 2011-র পর হয়েছে। হ্যাঁ, 2011-র পর। হ্যাঁ। কীভাবে বানালেন? তুই কথা বলছি, আমি টাকা দিয়ে করছি স্যার। কত টাকা? 17,000 টাকা। সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত নিয়ে নতুন করে কিছুই বলার নেই। গত সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে রাজ্য প্রশাসনের কর্তাদের বৈঠকে বরফ কিছুটা গলেছে ঠিকই, কিন্তু জট কেটেছে বলা যায় না মোটেই। কিন্তু জট কি আদৌ কাটবে? আরও স্পষ্টভাবে বলতে গেলে বাংলার শাসক দল কি এই জট কাটতে দেবে? বাংলাদেশি অনুপ্রবেশকারীরাই তো তৃণমূলের ভোট ব্যাংক। মনে পড়ে হাবড়ার তৃণমূল নেত্রী রত্না বিশ্বাস ঠিক কি বলেছিলেন? জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করে, ভোটার লিস্টের নাম তোলার সমস্যা জাকিরদার এই কাজটা ভালো করে দেবে। আমরা চাই না একটা ভোটও বাইরে থাকুক। বাংলায় গিজগিজ করছে বাংলাদেশি অনুপ্রবেশকারী, অথচ মুখ্যমন্ত্রী নাকি দেখতেই পান না। অনুপ্রবেশকারী প্রসঙ্গ উঠলেই গরুর রচনার মতো বিএসএফ এর দিকে তীর ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ সত্যি যাই হয়ে থাকে বাংলাদেশের লোক, আপনি কেন ঢুকতে দিলেন? বিএসএফ কেন ঢুকতে দিয়েছিল? বিএসএফ কেন অ্যালাউ করলো? বর্ডারের দায়িত্ব তো আমাদের হাতে নেই? पर्दा के पीछा में क्या है हम नहीं समझ सकते हैं। কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না অনুপ্রবেশে। বাংলা দিয়ে ঢুকে গোটা দেশে ছড়িয়ে পড়ছে অবৈধ বাংলাদেশিরা। কিন্তু রাজ্য সরকার অনুপ্রবেশ রুখতে কোনো ব্যবস্থাই নিচ্ছে না। প্রধানমন্ত্রী মোদি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রত্যেকেই বাংলায় অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছেন। কিন্তু অনুপ্রবেশ কেন রোখা যাচ্ছে না? অনুপ্রবেশকারীদের আটকালে তৃণমূলের ভোট ব্যাংকটাই লাটে উঠবে বলে আজ জবাব চাইছে বাংলা। রিপাবলিক বাংলা। এবং ঠিক সেই জায়গা থেকে আজ বিতর্ক, এবং বিতর্ক শুরু হওয়ার আগে সবচেয়ে বড় যে বিতর্কের টপিক, খোলা সীমান্ত চলবে না। অনেক হয়েছে। পাকিস্তানের মতন এবার
বর্ডারটাকে সিল করতে হবে, অত্যাধুনিক বর্ডার ম্যানেজমেন্ট এবার পূর্ব দিকেও শুরু করতে হবে। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করে দেবো। রয়েছেন সজল ঘোষ, বিজেপি মুখপাত্র, রয়েছেন কাশেম আলী রাজনৈতিক কর্মী, রয়েছেন রাজু ঘোষ, রয়েছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং রাজনৈতিক কর্মী, দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা রয়েছেন। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।